সুন্দর সুযোগ হাতছাড়া করা যায় না। ও কৌশলে লাল একটা চাদর বিছাই দিছে। লাল চাদর যখন বিছাই দিছে, ইনকাম তো তখন জমজমাট। কারণ বাংলাদেশের মানুষ মনে করে মাজারে টাকা দিলেই আমি কোটিপতি হই। কথা ঠিক কিনা? তো দিছে টাকা। টাকা দেওয়ার পরে সে সিস্টেম করলো, সর্বনাশ রে, এই চাদর উঁচা করলে যদি গাদা দেখে আমারে গাদা বানিয়ে ফিটাইব মানুষের ধরে। তো সিস্টেম করলো, রাস্তার মাঝখানে কবর খুঁজছে, রাস্তার মাঝখানে কবর খুঁজে শোয়াইছে, কবর দিয়া লাল শালো বিছাই দিছে। মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে হাঁটে, সর্বনাশ রে, গায়েবী মাজার উঠছে। কি মাজার উঠছে? গায়েবী মাজার উঠছে। আইরে ইনকাম শুরু হয়েছে। আর সে লাল শালো পইরা হাতে তসবি নিয়া শুরু করছে। আছে না এই পার্টি বাংলাদেশে? তসবি নাই, আবার জিকির করে হু 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 হু। হু হু আবার কি জিকির? কয় কলব সাব হয়। নামাজও পড়ে না, কয় হুজুর দুয়া রেখেন বেহেশত দেখা হইব। কয় নামাজ পড়ো নি? কয় নামাজ না পড়লে কি হুজুর অন্য আমল আছে? বেহেশত দেখা, বেহেশত মামুর বাড়ি। হ্যাঁ আমার ভাইরা দেখেন, তারপরে কি হয়? এরপরে যখন টাকা পয়সার বিজনেস উড়াধুরা শুরু হইল, তখন চিন্তা করলাম এত বড় বিজনেস তো হাত ছাড়া করা যায় না। তখন একটা উরস শরীফ ডাক দিল। কি শরীফ? উরস শরীফ। উরস শব্দের অর্থ আমি কত মানুষের জিগাইলাম, পাই না। হুজুর উরস শব্দের কি অর্থ? আমি আরবিতে এই শব্দের আবিষ্কার করার অনেক চেষ্টা করেছি। এক শব্দে দেখলাম উরসুন মানে বাসর ঘর, আর একটা বাংলায় আমরা উরুস বলি সারবুকারে। কি বলি? এর মানে কি? সারবুকা শরীফ। তাই তো মনে হয়। সারবুকা শরীফের চাইতে খারাপ বিয়ে আইডিয়া। তাই তো, ঠিক কিনা জোরে কর? উরস শরীফের ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে হাজার হাজার মানুষ আসলো। বাবার হু হু শুনে পাগল হয়ে গেছে। মনে করলো হু দেয়, না জানি এর ভিতরে কি আছে, মনে করে নিশ্চয়ই কিছু আছে। হু দেওয়া শুরু করলো, আর মানুষেরা টাকা দেয়, পয়সা দেয়। মাহফিল তো জমজমাট। উরস শরীফ এবার গরম শরীফ শুরু হয়েছে। বেশ কিছুদিন পরে এই জায়গার একবার মুরিদ চলে গেছে ওই যে আসল পীর সাহেবের বাড়িতে। ওই জায়গায় আবার উরস হয়। গিয়া বলতেছেন, হুজুর আপনি আর কি উরস বানান? আপনার মুরিদ তো এমন উরস বানায়, আপনার উরসের চাইতে 3 ডবল লোক বেশি হয়। পেছনে টেনশনে পড়ে গেছে। সর্বরা ইরে কি কয়? আমার মুরিদে আবার উরস শরীফ করে, আবার আমার সাথে বেশি লোক হয়, কারিশমাটা কি? মুরিদকে জিগাইতে হয়। মুরিদকে ডাকছে। মুরিদ আইসা বলতেছে, হুজুর আপনার কাছে তো লুকাইতে পারি না, সবার কাছে গোপনীয়তা রক্ষা করা যায়। হুজুর আপনি আমার বিশ্বাস, আপনার কাছে আসল তথ্য গোপন করব। কয় না, বলো একটু শুনি, কেমনে তুমি এত বড় উরস শরীফের মালিক হইলা? কয় হুজুর আপনি যে ওই যে গাধাটা দিছিলেন, পথিমধ্যে গাধাটা মারা গেল। মারা যাওয়ার পরে কান্দতেছি, মানুষ টাকা পয়সা দেওয়া শুরু করছে। আমিও সিস্টেমে রাস্তার মাঝখানে কবর খুঁজে করবো, কবর দিয়া গায়েবী মাজার ঘোষণা দিয়ে দিছি। এরপরে থেকে আসলো টাকা, তারপরে পয়সা, তারপরে হাদিয়া, তারপরে মান্যত, এরপরে আমার মাজার জমজমাট। আমি এখন উরস শরীফের বড় বিশ্বাস। হুজুর কয় বিরাট ইনকাম করছো, তাইলে তোমার কাছে আমার আপন ভেদ, আসল ভেদ খুইলা বলতে হয়। কি হুজুর আপনার আবার আসল কথা কি? তুমি যখন তোমার মনের কথা খুইলা বলছো, আমিও আমার মনের কথা খুইলা বলি। আমার মনের কথা হইলো, তোমাকে যে গাধারা দিছি, আমার বাড়িতে যে মাজারটা, এটা হলো ওই গাধার মায়ের মাজার। আর এই মাজারের নাম দিছি হযরতে গেদা শাহ রহমাতুল্লাহি আলাইহি। কি শাহ? গেদা শাহ রহমাতুল্লাহি আলাইহি মাজারের নাম দিছি। নাউজুবিল্লাহ।